আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে একটি আমাদের এলাকার আশেপাশে একটি অদ্ভুত গ্রাম সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইসলামিক মিশন রয়েছে। দেখতে পাচ্ছেন একটি ইসলামিক মিশন। ইসলামিক মিশনে কিন্তু প্রতি বুধবার একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার আসেন। দেখতে পাচ্ছেন ডাক্তার, এই ডাক্তার কিন্তু আসেন। আর অন্যান্য দিন কিন্তু এই মিশন বন্ধ থাকে। আপনারা আমাদের এই অদ্ভুত গ্রামটি সম্পর্কে কিছু বলে যাবেন কমেন্টে। আর এই অদ্ভুত গ্রামে একটি রয়েছে পুকুর, যেখানে কোনো মাছ চাষ করা হয় না। আর এই গ্রামে রয়েছে একটি ভুতুড়ে রাজবাড়ি। আর এই রাজবাড়ির পাশেই রয়েছে একটি গ্রাম, যেখানে সচরাচর মানুষকে দিনের বেলাও দেখা যায় না, শুধু গরু ছাগল পশু পাখি কিন্তু চড়ে বেড়ায় সারাদিন। এই গ্রামে রয়েছে একটি পরিত্যক্ত চাতাল, যেখানে কোনো কার্যক্রমই করা হয় না, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই চাতালটি। এখানে রয়েছে একটি শতবর্ষী পুরনো বটগাছ। আর রয়েছে পরিত্যক্ত ভুতুড়ে একটি অটো রাইস মিল। এটি কিন্তু প্রায় 4 বছর ধরে পড়ে রয়েছে, যেখানে এখানকার কর্মীরা এখানে আতঙ্কের কারণে কিন্তু ভয়ে এই রাইস মিল থেকে কাজ না করে এখান থেকে পালিয়ে গিয়েছে। এই কারণে কিন্তু এই রাইস মিলটি বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই গ্রামের একপাশে রয়েছে মুসলিম গ্রাম, আর এই মুসলিম গ্রামের কিন্তু অন্য পাশেই রয়েছে একটি ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গল কিন্তু একটি গ্রামকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। যে গ্রামটিকে দেখালাম ওটা হলো মুসলিম গ্রাম, আর মাঝখানে এই জঙ্গলটি কিন্তু একটি গ্রামকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। আর সেই জঙ্গলের এই পাশে কিন্তু হিন্দু গ্রাম, এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে বসবাস করে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো সব কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকের বাড়ি। এই গ্রামের শেষ প্রান্তে কিন্তু একটি বট গাছ রয়েছে, সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূজা করে। এই গাছটি এই এলাকার কিন্তু অনেক মানুষকে ছায়া দিয়ে থাকে। তো এই গ্রামের মধ্যে কিন্তু একটি ডেওয়ার গাছ রয়েছে, যেটি আমি অনেক বছর ধরে কিন্তু দেখিনি, আমাদের এলাকাও ছিল। এই দেখুন ডেওয়ার ফল, এগুলো কিন্তু ছোট ছোট অবস্থায় রয়েছে। আর এই অদ্ভুত গ্রামটির শেষ প্রান্তে কিন্তু তাল গাছ দিয়ে অনেক সুন্দর একটি ভিউ ক্রিয়েট করেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি তাল গাছ রয়েছে। আর এই দিকে কিন্তু কয়েকশো একরের মাঠ। সারি সারি তাল গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর একটি ভিউ ক্রিয়েট করেছে। এই তাল গাছগুলোতে কিন্তু অনেক তাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন কিন্তু তালের সিজন নয়, তাও কিন্তু তাল হয়েছে। আর আমি কিন্তু ভিডিওর শেষে এই গ্রামটির নাম আপনাদেরকে জানিয়ে দিব, তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন এবং এই গ্রামে আসলে এইসব আশ্চর্যজনক জিনিস দেখতে পাবেন। তো
তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর এই তাল গাছগুলোর শেষে কিন্তু অনেক বড় শতবর্ষিক পুরনো একটি বট গাছ রয়েছে। সেখানে কিন্তু এলাকার যারা যারা কৃষক রয়েছে তারা কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য একটু ছায়া খোঁজে। এই কারণেই কিন্তু এই বট গাছটি এখানে তাদেরকে ছায়া দিয়ে থাকে। বট গাছটি কিন্তু নিচ থেকে দেখতে অনেক ভয়ানক লাগছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, দেখতে পেলেন ওই বট গাছ থেকেই কিন্তু এই গ্রামের অবসান ঘটেছে, ওখান থেকে কিন্তু এই গ্রামটি শেষ। তো এই গ্রামটি নাম হলো, প্রথমে অক্ষর রয়েছে র আর শেষে রয়েছে পুর। তো আপনারাই একটু গেস করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা এসেছিলেন এই গ্রামে তারাও একটু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে এই গ্রামটির সকল আপনাদেরকে আমি এক একটি নিদর্শন বা এক একটি প্লেস যেগুলো বন্ধ এবং অনেক সুন্দর দেখা যায় সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই ভিডিওটিতে। আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।